সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল সহজ পাঠের গুরুজিতে। আমি শুভজিৎ দাস, তোমাদের প্রিয় রাজা স্যার। আজকে আমরা আবারও চলে এসেছি গণিতের তোমাদের লাস্ট সাজেশন ভিডিও নিয়ে। আজকে আমাদের কথা মতো তিনটে সেগমেন্ট থেকে কিন্তু আমরা সাজেশন সেটটা তৈরি করে ফেলেছি। আজকেই গণিতের শেষ সাজেশন সেট, ঠিক আছে? আশা করছি তোমরা দুটো ভিডিও দেখেছো এবং তার যাবতীয় যারা ছিল সেই সমস্তগুলো কিন্তু তোমরা সলভ করেছো। আমাদের অনেকে মেসেজ করেছো পার্সোনালি যে স্যার আমরা পারিনি, কয়েকটা কোশ্চেন আছে যেটা তোমরা পারোনি, সেটা আমরা কিন্তু ভিডিও করে দেবো। তোমরা ইউটিউবে আমাদের কিন্তু ওখানে কমেন্ট করতে পারো। বেশ, ঠিক আছে। আজকে আমরা প্রথমেই সময় নষ্ট না করে তাড়াতাড়ি এগোবো। চলো, প্রথম পার্টে আমরা যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে রাশি বিজ্ঞান। দেখতেই পাচ্ছ স্ক্রিনে আমরা রাশি বিজ্ঞান খুলেই বসে আছি। রাশিবিজ্ঞানে তোমাদের গড়, মধ্যমা, অজাইব আর সংখ্যাগুরু, এই চারটে কিন্তু পার্টে কিন্তু রাশিবিজ্ঞানটা কমপ্লিট হচ্ছে। এই চারটে পার্টের মধ্যে তোমাদের 2025 সালে মেনলি যে তিনটে থেকে 4 নম্বরের কোশ্চেন পড়েছিল সেগুলো আমরা আস্তে আস্তে বলবো। তার আগে বলে দিই এখানকার কোশ্চেন প্যাটার্ন। এখানে মোট 13 নম্বর আছে, 90-এর মধ্যে 13টা নাম্বার। এবং আমার মতে তোমরা যারা পড়াশোনা করছো মাধ্যমিকের ভালো নাম্বার পাওয়ার জন্য, তারা জানো এইটা হচ্ছে কিন্তু নাম্বার তুলে নেওয়ার একটা জায়গা, মানে স্কোরিং চ্যাপ্টার। এই জায়গাটা থেকে খুব সহজ এবং সব অঙ্কই প্রায় একই রকমের অঙ্ক। তার জন্য একটুকু জাস্ট একটা করে পদ্ধতি প্র্যাকটিস করলেই কিন্তু তোমাদের নাম্বার কনফার্ম 13তে 13। খুব সহজ এই চ্যাপ্টারটা, খুব সহজ এই পার্টটা। আচ্ছা দেখো, মাধ্যমিকে এবছর কি পড়েছিল সেটা বলার আগে আরেকবার বলে ফেলি। এমসিকিউ একটা থাকবে, শর্ট কোশ্চেন হিসেবে 1 নম্বর থাকছে, ট্রু ফলস 1 নম্বর থাকছে, 2 নম্বরের কোশ্চেন একটাই থাকবে, আর 4 নম্বরের কোশ্চেন এখানে কিন্তু তোমাদের দুটো থাকছে, 4 দুগুণে 8 নাম্বার। বেশ, ঠিক আছে। গড় থেকে এবছর যে কোশ্চেনটা পড়েছিল সেটা হচ্ছে, চলো আমাদের প্রথমে 26.1 এই জায়গাটা থেকে চলে এসেছি। 26.1 এক্সারসাইজ। আচ্ছা, এখানে প্রথমেই বলে দিই আমরা, মাধ্যমিক 2025-এ একটা 4 নম্বরের কোশ্চেন পড়ে গেছে এই গড় থেকে। এটা গড় এই পার্টটা থেকে। কোন কোশ্চেনটার মতো? 6 নম্বরে দেখো একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটার মতনই কিন্তু এবছর মাধ্যমিকে একটা কোশ্চেন পড়ে গেছে হুবহু। শুধুমাত্র দুটো জিনিস পাল্টে আছে, সেটা হচ্ছে এই মানটা এখানে আছে আর এই মানটা এইখানে আছে। শুধু এই দুটো মানের হেরফের আছে, বাকি অঙ্কটা সেম আছে। তার মানে এরকম রিলেটেড কোশ্চেন এবছরের জন্য আমরা এম করব না। একটা শর্ট কোশ্চেন পড়েছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে, ব্যাস। তাহলে এই চ্যাপ্টার থেকে গড় থেকে 5 নম্বর পড়ে গেছে। বেশ, তাহলে কি ছেড়ে দেবো এটা? বলছে না, ছাড়বো না। এখান থেকে আমরা যেগুলো মোটামুটি করবার মতো দেখে যাবো এবছর, সেটা কিন্তু 10-এর দেখো না, ওই পেজটা দেখো। খুব ইম্পর্টেন্ট এই 10-এর দাগেরটা আর 11-এর দাগেরটা। তাহলে এইখানে মোস্ট ইম্পর্টেন্ট যে দুটো তোমরা করে যাবে সেটা হচ্ছে 10। এইরকম টাইপের কোশ্চেন এবছর আসার সম্ভাবনা বেশি, যেখানে হয়তো গড়ের মান দেওয়া থাকবে না, কোনো একটা পি, সেটা 10 হতে পারে, অথবা এখানে দেখো একটা কোশ্চেন আছে এই যে 3ও হতে পারে। ব্যাস, ও এইরকম টাইপের কোশ্চেন করো এবছরের জন্য, কারণ এবছরই এরকম টাইপের কোশ্চেন আসার সম্ভাবনা বেশি। এই যে উদাহরণে চলে এসো তোমরা প্রয়োগ 8, এটাও কিন্তু ওরকম টাইপেরই কোশ্চেন। তাহলে আমরা 3টে কোশ্চেনে কিন্তু একই রকম টাইপেরই দিলাম তোমাদেরকে। বেশ, আচ্ছা, এখানে প্রত্যেকটা পদ্ধতি তোমরা যারা 100% দিকে যাচ্ছ তাদের কথা বলে রাখি, প্রত্যেকটা পদ্ধতি একটা করে দেখে রেখো অন্তপক্ষে। কল্পিত গড় থেকে একটা দেখো, যে কোনো র্যান্ডম, জাস্ট পদ্ধতিগুলো দেখার জন্য। ক্রমবিচ্যুতি থেকে একটা র্যান্ডম, আর প্রত্যক্ষ পদ্ধতি থেকে একটা র্যান্ডম। 3টে পদ্ধতি একটু করে দেখে যেও, ঠিক আছে? এখানে আর মোটামুটি কিছু বলার মতো নাই। চলো আমরা সেকেন্ড পার্ট যেটা আছে সেখানে চলে এসেছি। এখান থেকে এবছর মাধ্যমিকে 15 নম্বর যে কোশ্চেনটা ছিল সেটা কিন্তু পড়ে গেছে হুবহু এই কোশ্চেনটায়। তাহলে এটা বাদ। বলেছিলাম তোমাদের যারা আমার ব্যাচ থেকে পড়েছো বা আমার কাছে যারা টিউশন নিয়েছো বা কোচিং আছো, তারা জানো যে আমরা এটা কিন্তু একদম সাজেশনের মধ্যেই ছিল। এইটা আর একটা তোমাদের উদাহরণের অঙ্ক আছে, দেখো এই যে এই কোশ্চেনটা, এই দুটোই কিন্তু আমরা সাজেশন লিস্টে রেখেছিলাম। এই চ্যাপ্টার থেকে দুটোই রেখেছিলাম, দুটোর মধ্যে কিন্তু একটা পড়ে গেছে।
বেশ, আমরা এখান থেকে আর কি কি 2025-এ পড়েছে দেখে নিই একবার। একটা 2 নম্বরের কোশ্চেন পড়েছে আর একটা 1 নম্বরে। তাহলে মোট 4, 5, 6, 1, 7, 7 নাম্বার 2025-এ মিডিয়ান থেকে বা মধ্যমা থেকে পড়ে গিয়েছে। তারপরেও আমাদেরকে যদি বলা হয় যে স্যার এরপরও আমরা এই চ্যাপ্টার থেকে কি কি দেখে যাব 2026-এর মাধ্যমিকের জন্য, তাহলে আমরা বলবো এখানে 10 আর 12, 10, 12 আর 14, জাস্ট এই 3টে কোশ্চেন তোমরা দেখেছো একটু। 3 রকম ধরনের আছে, সেই জন্য দিয়েছি। আর মোটামুটি এখান থেকে কিছু দেবো না, উদাহরণ বলো বা মেন কোশ্চেন একই রকম টাইপের। শর্ট কোশ্চেনের কথা এখন আসি না, চলে এসো। ওজাইবটা আমরা 2025-এ কিন্তু একটা ওজাইবের কোশ্চেন পড়েছে। আমরা ওজাইবটা এখন বলছি না, আগে আমরা ইয়েটা করে দিই, সংখ্যাগুরু মানটা বলে দিই। সংখ্যাগুরু থেকে কিন্তু 2025-এ মাধ্যমিক কিছু পড়েনি, অর্থাৎ 26-এ এখান থেকে একটা টার্গেট থাকবে। কি করবে? এটা তো সব থেকে সহজ, জাস্ট একটা অঙ্ক করলে সব পারবে। তাও বলে রাখি 6 আর 7 এই দুটো কোশ্চেন একটু দেখে যেও, তাহলেই হলো। বেশ, কিন্তু এদের এখানে উদাহরণের দুটো কোশ্চেন তোমাকে দেখে যেতে হবে। প্রথমেই যেটা দেবো সেটা হচ্ছে 34 নম্বর উদাহরণ, এটা একটু ইম্পর্টেন্ট। আর 35 নাম্বারটা একটু দেখে যেও। বেশ, 35-এর মতনই কিন্তু আমাদের এই যে এই উদাহরণ, এইটা কিন্তু ওই 35-এর সরি ওটা মধ্যমাতে ছিল, যাই হোক ওই দুটো দেখে যাও। তাহলে এখানকার দুটো, ওইদিকে দুটো, মোট 4টে কোশ্চেন। তাহলে এই তো দেখতে পাচ্ছ আমাদের রাশিবিজ্ঞানের যে সেগমেন্টটা ছিল পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে। রাশিবিজ্ঞান এখান থেকে আর কিছু পড়বে না, এইগুলোর মধ্যেই যথেষ্ট। মোর দেন এনাফ, এটুকু 100% বিশ্বাস রেখে যেতে পারো তোমরা। শর্ট কোশ্চেন হিসেবে কয়েকটা কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ, দেখো মার্ক করে দিই, পারলে তো সব কটা করে যেও, কারণ এখান থেকে কিন্তু 2 নম্বরের কোশ্চেন একটা পাবে। তাহলে সহজ, এটা কঠিনও নয়, তাহলে করতে বেশি সময় লাগবে না। প্রথমেই যেটা দিয়ে শুরু করবে সেটা হচ্ছে এই যে 10-এর দাগের, দেখো অনেকগুলো কোশ্চেন আছে, জাস্ট তোমরা এই 3 আর 4 এই দুটো কোশ্চেন একটু দেখে যেও, আর এই 1-এর দাগেরটা, ব্যাস আর কিচ্ছু না। এই 3টে করে গেলেই এখান থেকে যথেষ্ট। এই শর্ট কোশ্চেনগুলো সবগুলো করো, এগুলো নিয়ে কোনো কথা হবে না, ঠিক আছে? এইটা হচ্ছে তোমাদের রাশিবিজ্ঞানের সাজেশন রায়া স্যারের তরফ থেকে, অর্থাৎ আমাদের টিমের তরফ থেকে, কারণ আমাদের পুরো টিমই এটার জন্য কিন্তু খাটছে। চলো তাহলে আমাদের নেক্সট পার্টে দেখা হচ্ছে। এবার নেক্সট পার্টে আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ত্রিকোণমিতি, তাই তো? ত্রিকোণমিতিতে তোমাদের মোট 18টা নাম্বার আছে। আঠেরোটা নাম্বার আছে, এবং এই 18টা নাম্বার পেতে গেলে তোমাদেরকে কিন্তু মোট 4টে চ্যাপ্টার কভার করতে হবে, তোমরা সেটা জানো। প্রথম চ্যাপ্টার যেটা 20 নাম্বার, এই জন্য 20 নাম্বারটাতে এলাম আমরা। এই চ্যাপ্টার নাম হচ্ছে কোন পরিমাপের ধারণা। মাধ্যমিক 2025-এ এখান থেকে একটা 3 নম্বরের কোশ্চেন পড়েছে, হুবহু বইয়ের কোশ্চেন, আর একটা পড়েছিল এমসিকিউ, ব্যাস 4 নাম্বার। আচ্ছা, এখান থেকে কোশ্চেন প্যাটার্নগুলো তোমাদেরকে বলে দিই কীরকম কী পড়বে না পড়বে। প্রথমে আসছে হাইট অ্যান্ড ডিস্টেন্স। একটা হাইট অ্যান্ড ডিস্টেন্সের যে চ্যাপ্টারটা আছে 25 নাম্বার চ্যাপ্টার, সেই 25 নাম্বার চ্যাপ্টারতে রীতিমতো দুটো কোশ্চেন থাকে, দুটো কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন করতে হয় 5 নাম্বার। নেক্সট আমাদের যে 3টে চ্যাপ্টার থাকছে, 20 নাম্বার চ্যাপ্টার, 21 নাম্বার চ্যাপ্টার, 24 নাম্বার, এই 3টে থেকে 3 নম্বরে 3টে কোশ্চেন দেওয়া থাকে, দুটো করতে হয়, 3 দুগুণে 6 নাম্বার। 2 নম্বরের আমাদের কিন্তু রীতিমতো দুটো কোশ্চেন থাকে, আর 1 নম্বরের 3টে কোশ্চেন থাকে, মোট হচ্ছে 18 নাম্বার, ঠিক আছে? আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্স যেটা আছে, ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ ও উচ্চতা দূরত্ব, সেটা কিন্তু লাস্টে করব। একদম স্টেপ বাই স্টেপ 20 নাম্বার থেকে শুরু করে 25 নাম্বার পর্যন্তই আমরা আস্তে আস্তে কিন্তু যাব, স্টেপ বাই স্টেপ। চলো তাহলে চলো প্রথমে দেখে নিই 2025-এ কি পড়েছিল। এখান থেকে পড়েছিল তোমাদের হুবহু এই 9 নম্বর কোশ্চেনটা। এটা মাধ্যমিক 2025 পড়ে গেছে, তাহলে এটা কিন্তু ক্যান্সেল। আর একটা এমসিকিউ পড়েছিল, সেটা আমরা হুবহু বইয়ের কোশ্চেন নয়, যাই হোক মানটা পারবে।
চলো তাহলে এখান থেকে আমরা কি কি করবো 2026-এর জন্য সাজেশন লিস্টে। প্রথমেই করো 5-এর দাগের কোশ্চেনটা, 6-এর দাগের কোশ্চেনটা, আর চলে এসো এদিকে এই 10-এরটা এবছর কিন্তু একটু ইম্পর্টেন্ট কোশ্চেন, আর চলে এসো 13। ক্লিয়ার? যদি কোশ্চেন বলে তোমাকে যে আরেকটু স্যার, অনেকে বলতে পারো যে স্যার আরেকটু এদিক ছাড়া, এদিক মানে স্যার এইগুলো ছাড়া যদি আরো কিছু বাড়তি করতে পারি প্র্যাকটিসের জন্য, তাহলে তোমরা এটা করতে পারো, এই সম্পূরক রিলেটেড একটা ম্যাথ আর পূরক রিলেটেড একটা ম্যাথ করে রেখে পারো। শর্ট কোশ্চেন এখান থেকে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ আছে। প্রথমে যেটা হবে সেটা হচ্ছে এই যে এইটা 1-এরটা, 4-এরটা, বেশ, এগুলো 2 নম্বর কোশ্চেন। আর এগুলো যেগুলো আছে এগুলো সবকটাই তোমরা চোখ বুলিয়ে যে, এগুলো নিয়ে আলাদা করে কিছু আমরা বলছি না। ঠিক আছে, নেক্সট পার্ট, ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অবেদাবলী। এখান থেকে তোমাদের 3টে পার্ট আছে, 23.1, 23.2 এবং 23.3। নর্মালি 23.1 থেকে খুব একটা কোশ্চেন পড়ে না, বা পড়লেও সেটা শর্ট কোশ্চেন বা 2 নম্বর হিসেবে কোশ্চেন পড়ে, খুব একটা ইম্পর্টেন্ট কিছু নয়। যদি তোমাদের মন হয় করতে, তোমরা একটা কোশ্চেন শুধু করতে পারো, শুধু 5-এর দাগের কোশ্চেনটা একটু দেখে যেও, ব্যাস, আর কিছু তোমাদেরকে এখান থেকে দেখতে হবে না। 23.2 থেকে চলে এসো 23.2। এখান থেকে 2025-এ মাধ্যমিকে একটা সত্যমিথ্যা পড়েছিল। এখান থেকে এবছরের জন্য কিন্তু অনেক কটা কোশ্চেন গুরুত্বপূর্ণ হয়ে আছে। চলো দেখি কি কি আছে। চলো প্রথমেই যেটা মান নির্ণয়, তো তোমাদেরকে কি করতে হবে, যে টেবিলটা আছে অলরেডি দেখেছো, সাইন 0 মানে প্রত্যেকটা 0, 30, 45, 60 আর একটা হচ্ছে 90। এই যে 5টার প্রত্যেকটা কোণের মান, সাইন কস ট্যান কট কোসেক সেক, এই 6টারই কিন্তু 5 6 30টা মান কিন্তু মনে রাখতে হবে। আমরা শিখিয়ে দিয়েছিলাম যে মাত্র সাইনের মান মনে রেখে কি করে তুমি 5 6 30টা মান মনে রাখবে, সেটা কিন্তু দেখিয়ে দিয়েছিলাম। যদি কারোর দরকার হয় বলো, আমরা আবার একটা ভিডিও করে দেখিয়ে দেবো তোমাদেরকে, যারা আমাদের কাছে আগের ক্লাসগুলো করনি। বেশ, চলো এখান থেকে কি কি দেখবে। 5-এর দাগের 6-এরটা, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, সাজেশন লিস্ট 2026 VII, এই কোশ্চেনটা একটু দেখে যেও। চলে এসো পরের পাতাতে, 6-এর দাগের 5-এর কোশ্চেনটা, 6-এরটা, 7-এর দাগের 2-এরটা, 8-এর দাগের, ব্যাস, এই কটা কোশ্চেন এখানকার মোর দেন সাফিসিয়েন্ট। ঠিক আছে, একটা উদাহরণ অঙ্ক দেবো, যেটা না করলেই নয় যাকে বলে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সেটা হচ্ছে এই যে 18-র দাগের কোশ্চেনটা। ঠিক আছে, এখান থেকে আর নতুন করে আমরা কিছু বলবো না। চলো আমরা পরের পার্টটাতে যাই। এইখান থেকে মাধ্যমিক 2025-এ কত কি পড়েছে দেখো। প্রথম কথা হচ্ছে 2 নম্বরে একটা কোশ্চেন পড়েছে, 3 নম্বরে 2টো কোশ্চেন পড়েছে। কিন্তু কি বলতো, এখান থেকে কোনো কোশ্চেনই হুবহু কোশ্চেন মাধ্যমিকে পাবে না, তোমাকে কিন্তু নলেজ থাকতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। না পারলে, প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। চলো এবার একে একে আমরা সেই মার্কগুলো করে ফেলি। কি কি তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এখানে প্রচুর, যত বেশি করবে মানে পারবে তত বেশি করো, কারণ আর কিছু করো না করো 23.3 তোমাকে করতেই হবে। গত বছর পড়েছিল তাহলে এবছর পড়বে না তা কিন্তু নয়, তা এবছরও পড়বে। হ্যাঁ, এবছর যেমন দুটোই পড়েছিল 3 নম্বর, তুমি দুটো 3 নম্বর এখানে পাবে না, একটা পাবে, পেলেও পেতে পারো, মানে পেলেও পেতে পারো বলাটা ভুল, পাবেই, তুমি একটা তো পাবেই। চলো 3-এর দাগের 5 প্রথমেই, 3-এর দাগের দেখো আমরা ঝট করবো। 3-এর দাগের 5, 6, 7, 5, 6, 7, এই 3টে করবে প্রথমেই। 10-এর দাগেরটা আর 12-র দাগেরটা। ঠিক আছে, এই কয়েকটা। চলে এসো উদাহরণে, এখানে 40-এর একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা এবছরের জন্য ইম্পর্টেন্ট, মাধ্যমিক 26 যারা দিচ্ছ তাদের জন্য। চলে এসো পরের পেজে, 6-এর দাগের 3-একটা, 7-এর দাগের, ব্যাস 3 নম্বরের জন্য তাদের কমপ্লিট। 3 নম্বর বলো বা 2 নম্বর বলো, কমপ্লিট। এইখানে শর্ট কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট আছে, দেখতে পাচ্ছ আমার কার্সারটা আছে, এই কোশ্চেনগুলো
মোটামুটি সবকটাই ইম্পর্টেন্ট, একটাও ছাড়ার জন্য নয়। তবে হ্যাঁ, এইটা একটু দেখো তাদের মধ্যে, এটা একটু বেশি ইম্পর্টেন্ট। এরকম টাইপ তো আগেই দিলাম আমরা। আর 2 নম্বরের ক্ষেত্রে এই 10 দাগের এক একটা, তারপর 10 দাগের মনে করো এই যে 3-এরটা, তাহলে এখান থেকে কমপ্লিট। এরপরে একটা পুরো, এই পুরোক্ষণ থেকে 2025-এ শুধুমাত্র একটা 2 দাগের কোশ্চেন পড়েছে, আর 2 নম্বরের কোশ্চেন পড়েছে, আর কিন্তু কিছু কোনো তোমাদের অনেকগুলোই কোশ্চেন এবার 2026-এ যারা মাধ্যমিক দিচ্ছ তাদের ইম্পর্টেন্ট আছে। চলো একে একে বলে দিই, এটা সহজ, মোটামুটি একবার একটু প্র্যাকটিস করে দিলেই পারবে। প্রথমেই চলে আসছে 4, 5, আর এদিকে চলে এলো 9, 6। বাস, এখান থেকে 4টে কোশ্চেন দেখবে, 4টার মধ্যেই পেয়ে যাওয়ার চান্স বেশি। তার মধ্যে বিশেষ করে এই 4-এরটা আর এইদিকে 8-এরটা, এই দুটো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, তোমাদের 2 নম্বরের জন্য এখান থেকে বলে দিই, 2 নম্বর হিসেবে 3-এর থেকে 2-এটা দেখবে, অথবা 3, এই দুটোর মধ্যেই শর্ট কোশ্চেন এখানে অনেক 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 ইম্পর্টেন্ট। তার মধ্যে এইটা একটা দেখবে, এইটা একটা দেখবে, এইগুলো তোমার 12 দাগের এই দুটো। এইখানকার মধ্যে মোটামুটি এই 5-এরটা দেখবে, আর এখান থেকে কিছু করে লাভ নেই। একটা প্রয়োগ থেকে আর দেবো না, দিলে যেটা নয় একদমই, সেটা হচ্ছে প্রয়োগ ব্যাস। ত্রিকোণমিতির এই সেগমেন্টটা মোটামুটি কমপ্লিট। এবার যেটা একটাই চ্যাপ্টার পড়ে থাকছে সেটা হচ্ছে হাইট এন্ড ডিস্টেন্স। প্রথমে যেটা পড়েছে সেটা 19-এর কোশ্চেনটা, 19 এটা মাধ্যমিকে পড়ে গেছে, শুধুমাত্র নামটা চেঞ্জ হয়েছে। এখানে দেওয়া আছে মোহিত, ওইখানে হাবু বলে একটা ছেলে নাম দিয়ে একই কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে। আরেকটা 15 দাগের এই কোশ্চেনটার মতো, শুধু এখানে বলা হয়েছিল 180 মিটার, ওখানে কিন্তু 150 মিটার ছিল, আর বাকি মোটামুটি ওরকম টাইপের কোশ্চেন। তাহলে এই দুটোকে ছেড়ে আমরা কিন্তু এগোবো, এই দুরকম টাইপকে আমরা বাদ দিয়ে তারপর অঙ্কগুলো করবো। এই যেগুলো ইম্পর্টেন্ট চলে গেলে শেষ থেকেই দাগ, 18 দাগ, 16, 14, 13টা যদি পারো দেখে নেবে, কারণটা হচ্ছে এই যে 19 আর 13 এটা একে অপরের উল্টো। এখানে হবে এটা মনে করো, ধরো তোমার উড়োজাহাজে যাচ্ছে, দিক থেকে দেখবে নিচের দিকে দুটো বস্তু, এখানে হয়তো হাওড়া স্টেশন আছে, আর এইদিকে মনে করো শহীদ মিনার আছে। আর এই হাবুর যেটা ছিল, হাবু বা মোহিত, এই কোশ্চেনটা এই নিচের দিকে থেকে সে কিন্তু এইদিকে দেখবে একবার, এইদিকে দেখবে একবার, তাই না? তাহলে এটা উন্নতি কোণের কোশ্চেন ছিল, আর এটা কিন্তু অবনতি কোণের। যাই হোক, এরকম টাইপের কোশ্চেন একটু দেখে রেখো। 10, 11 মোস্ট ইম্পর্টেন্ট, আর 5, ব্যাস। এখানে তো বেশি দিতেই হবে, তার কারণ হচ্ছে 5 নম্বরের কোশ্চেন বটে, কোনো রকম ভাবে রিস্ক নেওয়া যাবে না জায়গাটা, তাই না? মোটামুটি এগুলো করলে একদম মোর দেন এনাফ। এখানে কিন্তু শর্ট কোশ্চেন বলছি, এক্সট্রা হিসেবে কিন্তু কিছু দেওয়ার নেই, এগুলো করলেই সব তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে, আর কিছু নেই। এখানকার শর্ট কোশ্চেন হিসাবে, শর্ট কোশ্চেন খুব ভালো ভালো কোশ্চেন থাকে, কোনটা ছেড়ে কোনটা করবে। এই যেমন এমসিকিউ আইভিটা করবে, 25-এর দাগের প্রথমে যেটা করতেই হবে সেটা ব্যাস। তাহলে মোটামুটি ত্রিকোণমিতির 18 নম্বর কিন্তু কভার। চলো আমাদের লাস্ট পার্ট যেটা, সেটা দেখে নিই। তাহলে লাস্ট পার্ট যেটা, সেটার জন্য আমরা একদম রেডি। লাস্ট পার্ট যেটা, সেটা তোমাদের কিন্তু 22টা নাম্বার, 22টা নাম্বার কিন্তু কম নাম্বার না, অনেকটা বেশি নাম্বার। নাম্বার ডিভিশনটা জানো, 5 নম্বরের উপপাদ্য দুটো থাকে, তার মধ্যে একটা করতে হয় না 5 নাম্বার। 5 নম্বরের সম্পাদ্য দুটো থাকে, তার মধ্যে একটা করতে হয় আরো 5 নাম্বার, তাহলে 10 হয়ে গেল। এক্সট্রা থিওরেম একটা 3 নাম্বার থাকে, তাহলে হয়ে গেল 13। বাকি যে 9 নাম্বারটা থাকে, সেই 9 নাম্বারটা কিন্তু 1 নাম্বার 2 নাম্বার মিলিয়ে। এখানে এমন একটা জায়গা যেখানে কিন্তু তোমার
2 নম্বরের 3টে কোশ্চেন আছে, মানে 3 দুগুণে 6 নাম্বার, বুঝলে তো? তার মধ্যে মোটামুটি 2টো কোশ্চেন খুব ভালো থাকে, একটা তো একদম ইজি থাকে, একটা মিডিয়াম থাকে, আর একটা কিন্তু হার্ড থাকে। ছেলেরা উপপাদ্য সম্পাদ্য ঠিকঠাক না করতে পারলে এই জায়গাটা কিন্তু পুরোপুরি বাদ পড়ে যায়। চলো দেখেই নি তোমাদের কি কি চ্যাপ্টার থেকে পড়েছে, সেই উপপাদ্যগুলো একটা একটা করে দেখে নিই। প্রথমে যেটা সেটা হচ্ছে তোমাদের 10 নম্বর চ্যাপ্টার থেকে পড়েছে, আর পিথাগোরাসের চ্যাপ্টার থেকে পড়েছে। তাহলে এবছরে যেগুলো ইম্পর্টেন্ট পরপর বলে যাই, বেশি সময় নেবো না। বৃত্তস্ত কোণ সম্পর্কিত উপপাদ্য, এখানে 34টা এবছরের মাধ্যমিক 2026-এর জন্য খুব 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট বৃত্ত, এটা তোমাদের 15 নম্বর চ্যাপ্টার 41 নম্বর উপপাদ্য, এটা একটা ইম্পর্টেন্ট এবছরের জন্য। তারপরে যেটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য সেটা হচ্ছে কিন্তু 48 নম্বর উপপাদ্য সদৃশ্রতা। আগে একটা ট্রেন্ড ছিল যে প্রায় বছরই এক বছর না পড়লে তার পরের বছর সদৃশ্রতাটা আসতো। 2018 সালের পর থেকে এই ট্রেন্ড একটু ভেঙে গিয়েছিল, মাঝে একবার দুবার এসছে। এটা কিন্তু আবারও তোমাদের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন হিসেবে থাকছে। আরেকটা থাকছে এই যে 3 নম্বর চ্যাপ্টার 33 নম্বর উপপাদ্য, এটা খুবই সহজ, দেখে মনে হতে পারে স্যার এত সহজ পড়বে। হ্যাঁ, সহজ কোশ্চেনও দিয়ে দেয়, কারণ 2018-তে না 19 একবার দিয়েছিল না যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ 5 নম্বরের জন্য। তাহলে অত ছোট কোশ্চেন যদি দিতে পারে তাহলে এটা তো তার থেকে একটু বড়ই আছে, তাই না? তাহলে তোমাদের উপপাদ্য হিসেবে একটা দুটো তিনটে চারটে উপপাদ্য দিলাম। এরপরেও যদি কিছু এক্সট্রা দরকার হয়, এক্সট্রা থিওরেমটা কিন্তু আমরা আলাদা একটা ভিডিও করে বা পিডিএফ আমরা প্রোভাইড করে দেবো। ঠিক আছে, চলে এসো সম্পাদ্য যে সেকশনটা, সেখান থেকে সম্পাদ্য প্রথমে চলে আসছে পরিবৃত্ত। পরিবৃত্ত যে সেগমেন্টটা আসছে, সেই পরিবৃত্ত অন্তবৃত্ত এই চ্যাপ্টার থেকে তোমাদের অন্তবৃত্ত মানে 11.2 এর কোশ্চেন পড়ে গেছিল। এখান থেকে তো প্রত্যেক বছরই থাকে। এখান থেকে একটা অন্তবৃত্ত পড়ে গিয়েছে, 6 সেন্টিমিটার 8 সেন্টিমিটার 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করে তার অন্তবৃত্ত অঙ্কন। পরিবৃত্ত দেখে রেখো, ভালোই হলো, পরিবৃত্তটা খুব সহজে মিলে যায়। পরিবৃত্ত আর কি বলবো, যে কোনো একটা দেখে রেখো। তাও কয়েকটা বলে দিই ছেলে মেয়েদের আগ্রহের জন্য। এই তোমার একটা দেখে রাখো, 3-এরটা 6-এরটা, এই দুটো দেখো তাহলেই হলো যথেষ্ট। এরপর চলে আসছে তোমাদের 17 নম্বর চ্যাপ্টার। এই চ্যাপ্টারটার মাধ্যমিক 2025-এ কিন্তু কোনো কোশ্চেন পড়েনি। তোমাদের জন্য কিন্তু এই চ্যাপ্টার থেকে কয়েকটা কোশ্চেন ভালোই গুরুত্বপূর্ণ আছে। প্রথমেই চলে আসি এখানকার 17 নম্বর চ্যাপ্টার, পড়বে কনফার্ম পড়বে, সেই হিসেবে রেডি হয়ে যায়। 1-এরটা 4-এরটা, ব্যাস আর কিছু নাই। একটা এই যে যেমন দেখো, একটা স্পর্শক আঁকতে বলবে অথবা দেখবে দুটো স্পর্শক, এছাড়া আর কিছুই নেই। তাহলে দেখে রাখবে এখান থেকে। আর লাস্ট যেটা থাকছে সেটা হচ্ছে সম্পাদ্যর যে মধ্য সমানুপাতি নির্ণয়। এবছর এখান থেকে একটা কোশ্চেন পড়েছিল, উদাহরণের কোশ্চেন ছিল, এই যে এটা এবছর 25-এ পড়ে গিয়েছে একদম। এটা √12 দেয়নি, এটাকে দিয়েছিল 2√3। এই কোশ্চেনটা দিয়েছিল এরকম করে 2√3 এর মান নির্ণয় করো। মানে ঘুরে ঘুরে এই কোশ্চেনটাই বটে, চিনে নিতে হবে তোমাদেরকে। এবছর যারা যারা মাধ্যমিক দিচ্ছ তারা এইখানে একটু কয়েকটা কোশ্চেন দেখে রাখো। মধ্য সমানুপাতি অঙ্কন, 1-এর দাগে 3-এরটা 2-এরটা, এরকম টাইপের কোশ্চেন থাকতে পারে। যেমন √14 বাহু বিশিষ্ট একটা বর্গাকার চিত্র অঙ্কন, 4-6 বাহু বিশিষ্ট একটা আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্র অঙ্কন, আর এই একটা 5-এর দাগে 2। তাহলে মোটামুটি সম্পাদ্যর যে সেগমেন্টটা ছিল সেটা কিন্তু কমপ্লিট। ঠিক আছে, তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু রীতিমতো মাধ্যমিক 2026-এ যারা যারা দিচ্ছ গণিতের কিন্তু আমাদের সাজেশন সেটটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেল। তোমরা একটা একটা করে প্র্যাকটিস করতে থাকো আর আমাদের সঙ্গে যোগাযোগে থাকতে থাকো, জানাতে থাকো তোমাদের কি অসুবিধা হচ্ছে সুবিধা হচ্ছে, সবকিছু আমাদেরকে জানাও।
কোন ভিডিওটা থেকে কিরকম ভাবে উপকৃত হচ্ছে, কোথাও অসুবিধা হচ্ছে, আমাদেরকে প্রত্যেকটা মেসেজ করতে পারো তোমরা। তাছাড়াও তোমরা যে নাম্বারে আমাদেরকে পেমেন্ট করে জয়েন করেছো সেই নাম্বার থেকেও ফোন করতে পারো। আমরা কিন্তু সমস্ত কিছু প্রবলেম সলভ করার জন্য এই একটা মাস কিন্তু মরিয়া হয়ে আছি, তোমাদেরও সেরকম ভাবে যোগাযোগে থাকতে হবে। বেশ, চলো। আর 31 তারিখ বলাই আছে আমাদের জীবন বিজ্ঞানের সেশন সেটটা দিয়ে দেবো। তাহলে মোটামুটি মাধ্যমিক 2026-এর জন্য তোমরা একদম রেডি। এবার শুধু পড়ো আর নিজের মতো করে পরীক্ষা দিতে যাও। ঠিক আছে, চলো, টাটা।